এবারে নিমাইকে এড়িয়ে যাওয়ার কথা বলে, দেখো নিমাই, তোমার এখন সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেওয়ার বয়স হয়নি, ঘরে ফিরে যাও। বলে, তোমার এখন মাত্র 24 বছর বয়স। বলে, প্রভু আজ রাতে কাল যদি না থাকি তাহলে কি আমার কৃষ্ণ ভজনা হবে না? আমি কি কৃষ্ণ পাবো না? আমি কি কৃষ্ণ নাম করতে পারবো না? বলে, দেখো নিমাই, তুমি মায়ের অনুমতি নাওনি, তুমি তোমার স্ত্রীর অনুমতি নাওনি। বলে, প্রভু আমি মায়ের অনুমতি নিয়ে এসেছি, আমার স্ত্রীর অনুমতি নিয়েছি, যদি বলে আমি আবার গিয়ে তাদের অনুমতি নিয়ে আসবো। বলে, এক কাজ কর, দীক্ষা নিতে গেলে বিয়ে হবে হবে হয় না, দীক্ষা নেওয়া বিয়ে হয় না। অনেক টাকা পয়সা লাগে, কাপড় গামছা লাগে, অনেক নৈবেদ্য কলা মিষ্টি লাগে, কি জানে না। বিশেষ করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে গেলে এই চাচরজিকুর কেশ লাগলে হবে। যাও, তুমি তোমার কেশটা মুন্ডন করে এসো। বললেন, ঠাকুর আপনি বলবেন কার কাছে কেশ মুন্ডন করবো? এখানে নাপিত কে আছে? নাপিত কে আছে? মানে পরামানিক, ভালো কথা। বলে, দেখো মধু নামে একজন পরামানিক আছে, তার কাছে যাও। মধু একে জিজ্ঞাসা করে নিয়ে আসছেন, আর ভগবান যা বলছেন মধু মধু মধু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা গৌর হয়ে মধু মধু নাম জপ করছে। কি বুঝলেন? কি বুঝলেন? আমরা তো জানি আমরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি, গুরুমন্ত্র জপ করি, হরিনাম জপ করি। উনি শুনেছেন যে ভগবান আপনার নাম জপ করি? ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই। দেখুন, ভক্তের কাছে অর্থাৎ মধু পরামানিকের কাছে, মধু নাপিতের কাছে গৌরহরি যাচ্ছেন কোন নামটা জপতে জপতে? মধু 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 মধু। বলে, মধু মধু বলি তখন ডাকি